রাজভবনে বসলো রাজ্যপাল সিভি আনন্দ বোসের মূর্তি। হ্যাঁ, ঠিকই শুনেছেন। শনিবার সকাল 10টা নাগাদ পশ্চিমবঙ্গের রাজ্যপাল হিসেবে 23শে নভেম্বর অর্থাৎ শনিবার 2 বছর পূর্ণ করলেন সিভি আনন্দ বোস। আর সেই উপলক্ষে এদিন রাজভবনে রাজ্যপালের মূর্তির আনুষ্ঠানিক উন্মোচন করা হয়। শনিবার সকাল 10টা নাগাদ চারা গাছ রোপণের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। তারপর চিত্র প্রদর্শনী এবং বসে আঁকো প্রতিযোগিতার সূচনাতে এই মূর্তির আনুষ্ঠানিক উন্মোচন করা হয়েছে। নিজের মূর্তি দেখে যথেষ্ট খুশি রাজ্যপাল। এদিকে এই ঘটনা নিয়ে ইতিমধ্যেই রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। কোনো ব্যক্তি জীবিত থাকাকালীন তার মূর্তি কিভাবে প্রতিষ্ঠিত করা যায় তা নিয়ে প্রশ্ন উঠছে। আমরা একবার দেখে নিই ঠিক কোন মূর্তি, কেমন দেখতে মূর্তি এবং কি হয়েছে। আর এদিকে মূর্তি উন্মোচন নিয়ে রাজ্যপাল কি বললেন শুনবো। I am completing my humble assignment as Governor of West Bengal and entering the third year. 23rd November, 2 years back, I took over as Governor of West Bengal. I thought that the celebrations or observance start with planting of trees, particularly in memory of the mother. Ek Ped Maa Ke Naam. That is one of the major flagship projects of our Honorable Prime Minister Sri Narendra Modi. I have decided to plant 1 million trees during this period of 1 year. Million trees throughout Bengal, particularly in the university campuses and also any institutions, schools, colleges. We would like to encourage planting of trees as commemorate any occasion. রাজভবনে বসলো রাজ্যপাল সিভি আনন্দ বোসের মূর্তি। শনিবার সকাল 10টা নাগাদ পশ্চিমবঙ্গের রাজ্যপাল হিসেবে 23শে নভেম্বর অর্থাৎ শনিবার 2 বছর পূর্ণ করলেন সিভি আনন্দ বোস। আর এই উপলক্ষে এদিন রাজভবনে রাজ্যপালের মূর্তির আনুষ্ঠানিক উন্মোচন করা হয়। শনিবার সকাল 10টা নাগাদ চারা গাছ রোপণের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। তারপর চিত্র প্রদর্শনী এবং বসে আঁকো প্রতিযোগিতার সূচনাতে এই মূর্তির আনুষ্ঠানিক উন্মোচন করা হয়েছে। নিজের মূর্তি দেখে যথেষ্ট খুশি রাজ্যপাল। আর এদিকে এই ঘটনা নিয়ে ইতিমধ্যে রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। এই বিষয়ে আমাদের প্রতিনিধি অনির্বাণ সিংহ রায়ের একটি প্রতিবেদন আমরা দেখব। বাংলার রাজ্যপাল সিভি আনন্দ বোসের মূর্তি বসেছে রাজভবনে। এই খবর এই মুহূর্তে ভাইরাল এবং আপনারা নিশ্চয়ই এতক্ষণে জেনে গেছেন যে কোথাও গিয়ে এটা নিয়ে নিন্দের ঝড়ও বয়ে গিয়েছে একেবারে রাজ্য রাজনীতিতে। মূলত জানা যাচ্ছে যে এই মুহূর্তে 2 বছর পূর্ণ হলো রাজ্যপাল সিভি আনন্দ বোসের এবং সেজন্য নাকি রাজভবনে তার একটি আস্ত মূর্তি বসে গেল। বেশ কিছু প্রশ্ন উঠতে শুরু করেছে এবং শুধু তাই নয়, এই মুহূর্তে রাজ্যপালকে আগামী দিনে প্রশ্নের মুখে পড়তেও হবে যে একেবারে জীবিত অবস্থায় তিনি তার মূর্তি বসিয়ে দিলেন রাজভবনের ভেতর। ইতিমধ্যেই সিপিআইএম, কংগ্রেস তাদের তরফ থেকে একের পর এক নিন্দা হচ্ছে। মূলত অনেকে বলছেন যে কোথাও গিয়ে যদি নরেন্দ্র মোদী নিজের নামে স্টেডিয়াম করতে পারেন তাহলে রাজ্যপাল নিজের মূর্তি জীবিত অবস্থায় বসাতে পারবেন না কেন? কিন্তু সত্যিটা কি? এই মুহূর্তে দাঁড়িয়ে সোশ্যাল মিডিয়া চোখ রাখলেই কিন্তু দেখা যাচ্ছে যে বেশ কিছু নেটিজেনরা অনেক ধরনের কথাবার্তা রাজ্যপালকে নিয়ে লিখছেন। কেউ বলছেন নিজের মূর্তি উন্মোচন করেছেন, কেউ বলছেন নিজের মূর্তি নিজেই বসিয়ে ফেললেন।
সত্যিটা বলি, এই মুহূর্তে দাঁড়িয়ে একেবারে ইন্ডিয়ান মিউজিয়াম, যে কলকাতার যে শাখা রয়েছে, সেই ইন্ডিয়ান মিউজিয়ামের তরফে একটি মূর্তি বানানো হয় রাজ্যপাল সিভি আনন্দ বোসের। এবং মূলত আজ 23শে নভেম্বর রাজ্যপালের 2 বছর পূর্ণ হলো পশ্চিমবঙ্গের রাজ্যপাল হিসাবে। এবং ঠিক তারপর 3 বছরে তিনি পা দিলেন এবং সেই উপলক্ষেই তিনি বিভিন্ন বিশিষ্ট জনেদের নিজের আমন্ত্রণ পাঠিয়েছিলেন এবং আজ রাজভবনে বিশিষ্ট কিছু অনুষ্ঠানের আয়োজন করেছিলেন। মূলত অনুষ্ঠানের মধ্যে যেমন আঁকা প্রতিযোগিতা, বিভিন্ন ধরনের কালচারাল প্রোগ্রাম ছিল স্কুলের বাচ্চাদের এবং কলেজের ছাত্রছাত্রীদের নিয়ে। তার পাশাপাশি কিন্তু আজ সংবাদ মাধ্যমকেও ডাকা হয়েছিল। মূলত সেখানেই এই ইন্ডিয়ান মিউজিয়ামের তরফে, কলকাতার ইন্ডিয়ান মিউজিয়ামের তরফে কিন্তু রাজ্যপালকে একটি মূর্তি গিফট করা হয়। এবং শুধু তাই নয়, খবর রয়েছে যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও তিনি আমন্ত্রণ জানিয়েছিলেন এবং তার পাশাপাশি কিন্তু বিশিষ্টজন যেমন ডান্সার মমতা শঙ্কর, ক্রিকেটার, প্রাক্তন ক্রিকেটার সৌরভ গঙ্গোপাধ্যায়, তাদেরও কিন্তু আমন্ত্রণ ছিল রাজভবনে এই 2 বছর পূর্তি উপলক্ষে। ফলে সেখানে কিন্তু সেই মূর্তি ইন্ডিয়ান মিউজিয়ামের তরফে নিয়ে যাওয়া হয় এবং জানা যাচ্ছে একজন বিশিষ্ট শিল্পী সেই মূর্তি বানিয়েছেন। এবং গত 7 দিন ধরে একেবারে রাজ্যপালের যে হাসি মুখ, সিভি আনন্দ বোসের যে হাসি মুখের যে বলা যায় যে মূর্তি, যে আবরণ, সেই আবরণকে সেই মূর্তির মধ্যে তুলে ধরা হয়েছে। এবং সেটা ইন্ডিয়ান মিউজিয়ামের তরফে বলা হয়েছে যে তিনি উন্মোচন করবেন এবং সে কারণেই কিন্তু রাজ্যপাল সিভি আনন্দ বোস সেটা আজ অর্থাৎ তার 2 বছর পূর্তির দিনে কিন্তু তিনি উন্মোচন করলেন এবং তার পাশাপাশি সেটা কিন্তু একেবারে গিফট হিসাবে ইন্ডিয়ান মিউজিয়ামের তরফে দেওয়া হয়েছে। ফলে সেই মূর্তি এবার থেকে থাকবে রাজভবনের অন্দরে। এবং মূলত রাজভবন সূত্রে যা খবর যে একেবারে সাউথ গেটের সামনে সেই মূর্তি বসানো হবে। এই মুহূর্তে কটাক্ষর ঝড় রাজ্যপালকে নিয়ে। কেউ বলছেন যে একেবারে জীবিত অবস্থায় কিভাবে রাজভবনের মধ্যে নিজের মূর্তি বসালেন রাজ্যপাল, বা কিভাবেই উন্মোচন করলেন। মূলত রাজ্যপালকে সাংবিধানিক প্রধান হিসাবে ধরা হয় এবং তিনি সাংবিধানিক প্রধান। রাজ্যের সাংবিধানিক প্রধান হিসাবে এই কাজ তিনি কিভাবে করলেন সেই নিয়ে নিন্দের ঝড় কিন্তু রাজ্য রাজনীতির মহলে। তবে সত্যিটা কিছুটা একটু আলাদা, যে তাকে কিন্তু এই 2 বছর পূর্তি উপলক্ষে ইন্ডিয়ান মিউজিয়ামের। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।